কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখেন, শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তাটা কিন্তু হাঁটার রাস্তাটা রেখে দিয়েছেন এবং বৃষ্টির কারণে মনে কয়েকটা মূর্তি ভেঙে গেছে। তো বাগানীরা বিভিন্নভাবেই তাদের এই ধর্ম পরিচালনা করে থাকেন এবং ধর্মের প্রতি তাদের আন্তরিকতা রয়েছে, এটার একটা এখন বহিঃপ্রকাশ রয়েছে এবং যার যার ধর্ম সে তার ধর্মের মতো করে তার নিজের মতো করে প্রতিপালন করে থাকেন এবং তাদের নিজের ধর্মটাকে নিজে সুন্দর করে তাদের নিজের মতো করেই পালন করে থাকেন। তো এই দৃশ্যটাই আমি দেখানোর জন্য এখানে চেষ্টা করেছি। খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর একটা দৃশ্য। আর ওইখান থেকে দেখেন একটু, এইখানটাও কিন্তু মূর্তিগুলো খুব সুন্দরভাবে তারা এখানে রেখে দিয়েছেন এবং তারা কিন্তু পূজা শেষে এখানে রেখে দিয়েছেন। সম্ভবত তারা এখানে আসেন এবং পুজো করে যান এবং পিছনে কিন্তু খুব সুন্দর এখানে একটা গাছের পরিবেশ রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর সিলেটের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই চা বাগানের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা বিচিত্রময় পরিবেশ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলে আসেন, লেটস মুভ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মূর্তি আছে। এরকম দৃশ্য ন্যাচারালি কোথাও দেখা যায় না। আর এখানে কিন্তু অরণ্য, কি সুন্দর একটা চা বাগান রয়েছে। এই দৃশ্যটা একটু ক্যাপ করেন, ওইদিকে আস্তে আস্তে ঘুরে। এরকম দৃশ্য কোথাও দেখেছেন কিনা আমার মনে হয় না। বাংলাদেশের 65 ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও কিন্তু এরকম কোনো দৃশ্য নেই এবং এরকম দৃশ্য খুব রেয়ার, একদমই দেখা যায় না, কোথাও নাই বললেই চলে। বাংলাদেশে সিলেটের সকল কিছুর মাঝে কিন্তু এইরকম একটা দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখনো চেষ্টা করতেছি, একটু ভিতরে আসেন। তো এখানে কিন্তু প্রচুর মূর্তি রয়েছে। এটা ওনার চা বাগানি যারা আছেন ওনারা এখানে পূজা করে থাকেন মণ্ডপে। এটা একটা খুব দর্শনীয় একটা স্থান। এখানে অনেক মূর্তি রয়েছেন যা ওনারা এখানে এসে পূজা করে থাকেন এই পারে। আর একটু এদিক থেকে তুললে মনে হয় ভালো হবে, ওইদিক থেকে সব পুনরায় আসবে, ওইখানে চলে যান, সাবধানে দেখেন পড়ে যাবেন। তো এইখানে যে দৃশ্যটা রয়েছে এই দৃশ্যটা কিন্তু খুবই রেয়ার এবং একটা মানে সুন্দরী মোটামুটি বলা যায়। এখানে এরকম দৃশ্য কিন্তু ন্যাচারালি দেখা যায় না কোথাও। এইরা যারা পূজা করেন সব মোটামুটি বাগানি যারা আছেন তারাই এই পূজাগুলি করে থাকেন এবং দেখার মতো একটা পরিবেশ। এইখানে একটু দেখেন ঘুরে যে বাগানের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ এবং যারা আছেন সনাতন ধর্ম এবং বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্মটাকে এভাবে পালন করে থাকেন এবং তাদের যে মূর্তিগুলি রয়েছে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখেন, শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তাটা কিন্তু হাঁটার রাস্তাটা রেখে দিয়েছেন এবং বৃষ্টির কারণে মনে কয়েকটা মূর্তি ভেঙে গেছে। তো বাগানীরা বিভিন্নভাবেই তাদের এই ধর্ম পরিচালনা করে থাকেন এবং ধর্মের প্রতি তাদের আন্তরিকতা রয়েছে, এটার একটা এখন বহিঃপ্রকাশ রয়েছে এবং যার যার ধর্ম সে তার ধর্মের মতো করে তার নিজের মতো করে প্রতিপালন করে থাকেন এবং তাদের নিজের ধর্মটাকে নিজে সুন্দর করে তাদের নিজের মতো করেই পালন করে থাকেন। তো এই দৃশ্যটাই আমি দেখানোর জন্য এখানে চেষ্টা করেছি। খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর একটা দৃশ্য। আর ওইখান থেকে দেখেন একটু, এইখানটাও কিন্তু মূর্তিগুলো খুব সুন্দরভাবে তারা এখানে রেখে দিয়েছেন এবং তারা কিন্তু পূজা শেষে এখানে রেখে দিয়েছেন। সম্ভবত তারা এখানে আসেন এবং পুজো করে যান এবং পিছনে কিন্তু খুব সুন্দর এখানে একটা গাছের পরিবেশ রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর সিলেটের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আসসালামু আলাইকুম।